ফের আইনি বিপাকে অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। এবার তার বিরুদ্ধে উঠেছে কোটি টাকা ছুঁই ছুঁয়ের আর্থিক প্রতারণা, বিশ্বাসভঙ্গ, এমনকি প্রাণনাশের হুমকির মতো ঘটনা। এমন কি ঘটেছিল অভিনেতার সঙ্গে? আসুন বিস্তারিত প্রতিবেদনে জেনে নিই। ছোট বউ, শাখা সিঁদুরের মতো হিট ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু। এরপর প্রেম আমার, অমানুষের মতো বক্স অফিসে সফল ছবি উপহার দিয়ে টলিউডের বাণিজ্যিক ধারার ছবিতে নিজেকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। কিন্তু অভিনয়ের সেই সাফল্য ছাড়িয়ে সাম্প্রতিক সময়ে বারবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক। এবার হুগলির আরামবাগের ব্যবসায়ী ও সোনাম মুভিজের কর্ণধার শেখ শাহিদের অভিযোগ ঘিরে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে। তার অভিযোগ 2001 সালে একটি সিনেমা তৈরির জন্য শেখ শাহিদের সঙ্গে চুক্তি করেন সোহম চক্রবর্তী। প্রথমে ছবির নাম রাখা হয়েছিল মানিকজোড়, পরে সেই ছবির নাম বদলে রাখা হয় পাকা দেখা। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, সিনেমা প্রযোজনার জন্য দফায় দফায় মোট 68 লক্ষ টাকা সোহম চক্রবর্তীর হাতে তুলে দেন তিনি। পরে ছবিটি মুক্তি পায় এবং ব্যবসাও করে, কিন্তু সেই ব্যবসার লাভের অংশ কিংবা বিনিয়োগের টাকা কোনোটাই ফেরত পাননি বলে অভিযোগ। বরং টাকা চাইতে গেলে বারবার সময়ক্ষেপণ করা হয়েছে। শেষ পর্যন্ত টাকা ফেরত দেওয়া হবে না বলেই জানিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন এই ব্যবসায়ী। শুধু তাই নয়, অভিযোগকারীর দাবি, নিজের প্রাপ্য টাকা চাইতে গেলে তাকে রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে ভয় দেখানো হয়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এরপরেই চারুমার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শেখ শাহিদ। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ প্রথম নয়। এর আগেও তার বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। যদিও এই পুরো বিষয়টি নিয়ে অভিনেতা সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। পরপর এই ধরনের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই চাপে পড়েছেন এই তারকা অভিনেতা। দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছেন চারুমার্কেট থানা পুলিশ। অভিযোগ, পাল্টা অভিযোগ আর তদন্ত, সব মিলিয়ে নতুন করে চর্চায় অভিনেতা সোহম চক্রবর্তী। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এখন নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। সুব্রত বিশ্বাস, আমার টিভি।